12টার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মালিকের সাথে সম্পর্ক করে মাওলার সাথে আশিকের মাসুকের মিলন হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মুমিন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সাদে তো আতবিয়া। যে আল্লাহওয়ালারা তারা আখিরাতকে বাছাই করে নেয়, আর যারা দুনিয়াদার তারা দুনিয়াকে বাছাই করে। দুনিয়ায় বড় হইতে চায় আর আউলিয়া কেরাম আখিরাতে বড় হতে চায়। ঠিক কিনা? বেশক। আমরা কোন দলের লোক? দুনিয়াদার না আখিরাতের তাগর? আখিরাতে। অন্তর থেকে বলতেছেন? জি, দুনিয়া ক্ষণস্থায়ী। দিল থেকে বলতেছেন? ইনশাআল্লাহ। আখিরাত চাই, ঠিক না? জি। সবাই চিরস্থায়ী। আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। আমিন আমিন। ভূমিকা লম্বা করবো না, যে সূরাটা তেলাওয়াত করেছি সকলের পরিচিত সূরা, অল্প কিছুক্ষণ কথা বলবো। কথাগুলি বলবো নিজে আমাদের নিয়তে, আর আপনারাও শুনবেন যাতে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন। সূরা বাকারা স্পষ্ট পরিচিত সূরা, সূরা ফাতিহার পরের সূরা। এই সূরার তাফসীর আমি করতে পারবো না, সময় নাই। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মুত্তাকিনদের কয়েকটি গুণ বয়ান করেছেন, বৈশিষ্ট্য বয়ান করেছেন। এগুলো থেকে এখন থেকে কয়েকটি গুণ আমি আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথমে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ শুরু করেছেন, সেই আয়াতে কারিমাটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপরে কোরআন নাযিল করেছেন, মানুষের হেদায়েতের জন্য এই কালাম নাযিল করেছেন। এই কালামের মর্যাদা, গুরুত্ব, সম্মান কত বেশি। এই কালামের ভিতরে কোনো শক বা সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, বেশক বেশক। চ্যালেঞ্জ করেছেন যারা এই কালাম শিখবে, যারা এই কোরআন শিখবে, শিখাবে, যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও দামি বানায় দেবে, আখিরাতেও দামি বানায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য সূরার শুরুতে কিছু বিচ্ছিন্ন শব্দ নাযিল করেছেন, যে শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? ঠিক। হুরুফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। দুনিয়ার জমিনে যত মুফাসসিরিনে কেরাম, যত মুফাসসিরিনে কেরাম এই কালামের তাফসীর করেছেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম এই হরফগুলো শোনার পরে একটা বাক্যে সকলে একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই হরফগুলোর মধ্যে কি ইঙ্গিত করেছেন, কি বয়ান করেছেন, এই ইঙ্গিত, এই বয়ান, এই ব্যাখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বেশক বেশক। ঠিক। এরপরে আল্লাহ বয়ান করেন যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যে কালাম তোমাদের উপরে নাযিল করলাম, এই কালামটা সাধারণ কোনো কালাম না, সাধারণ কোনো কিতাব না। আল্লাহু আকবার।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কালাম যে কালাম আর কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। বেশক সন্দেহ আছে না যদি সন্দেহের কোনো লেশ অন্তরে থাকে ইমান থাকবে না একটা হরফের উপর যদি সন্দেহ থাকে ইমান থাকবে না যদি বলেন না আমার আল্লাহ পরে বয়ান করেন হুদাল্লিল মুত্তাকিন। এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মানুষ শুনে নাও, এই কোরআন সবার জন্য হেদায়েত প্রাপ্ত হবে না, পথ প্রদর্শক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ এবং খাস করেছেন বলে কাদের জন্য পথ প্রদর্শক হবে। আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হবে। মুত্তাকি কারা? যাদের দিলে অন্তরে আমার আল্লাহ ভয় বিরাজমান, ঠিক কিনা?